এই বিছনা বিছনা করো। এগুলো কি ঝাঁটা ফাটা সব মশারি ফশারি এখানে টেনে নিয়ে এভাবে রেখে দিয়েছো? হ্যাঁ, পারবো না আমি বিছানা করতে। আচ্ছা তুমি তুমি যে রাত 12টার সময় এরকম আমার সাথে সিনক্রেট করছো, তার কারণটা কি সেটা বলো। তুমি কি করে পারলা? কি আচ্ছা, ওই জিনিসটা যদি হয়েও যায় তাতে সেটা কি আমার দোষ? তো যতটুকু ছিল সেই জিনিসগুলো নিঃশেষ হয়ে গেল। আমি তোমাকে সবসময় বলি, ঠিক তুমি আছে, আমাকে তুমি সবসময়। কান্না করছো কেন? আর এই জিনিসটা আমি হারিয়ে গেছে আর জীবনে কোনোদিনও খুঁজে পাবো? চেষ্টা করছি আমি। চেষ্টা করেও পাবে না, সর্বনাশ করে দিয়েছো তুমি। ও তাই? আমার কাছে কিছু মনে হবে না? না, মনে হলে তাহলে তোমার এরকম করতে পারতে না। তো কান্না করছো কেন তুমি তার জন্য? চোখের পাতা, হ্যাঁ, পদ্ম ফুলের মতন চোখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখতেই পাচ্ছ একটা পার্সেল নিয়ে যাচ্ছি, ফ্লিপকার্ট থেকে এসছে। আজকের ঘুমটা ভেঙেছে ডেলিভারি বয়ের ফোন কলে। চলো পার্সেলটা নিয়ে যাই। দেখো আমার একটা পার্সেল চলে এসেছে, সেটাই ওপেন করছি। আর ঘুম থেকে খানিক আগে উঠলাম, এখনো ফ্রেশ হয়নি, বিছানাও তোলা হয়নি। চলো এর মধ্যে দেখা যাক কি আছে। আমি অবশ্য জানি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এখানে নিভিয়ার একটা বড় বডি লোশন আর ক্রিম আমি নিয়েছি, কারণ প্রচুর প্রচুর পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়েছি। আর এটা যেহেতু ইউজ করতে হয়, প্রয়োজন ছিল বডি লোশনের, তো বডি লোশনটাই নিতাম, কিন্তু তার সঙ্গে ক্রিম তো 12 মাস এটা ইউজ করি, তাই এটা ছিল। মানে 600 ml এর বডি লোশন ছিল, আর এখানে 300 ml এর ক্রিম ছিল। দেখো, একটার দাম 625 টাকা আর একটার দাম 550 টাকা। এই দুটোর কম্বো প্যাক পেয়ে গেছি আমি মাত্র 550 টাকায়, তাও ডেলিভারি চার্জ দিয়ে। তাহলে কতটা লাভবান হয়েছে। এখন বাজে দুপুর 12টা 17, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, মানে ভাতই খেয়ে নেবো, গরম গরম ভাত। আর আজকে রান্না হয়েছে আমাদের বাড়িতে শাক রান্না হয়েছে, আর কালকের মুগ ডালও ছিল, আর এখন বাঁধাকপি ঘন্ট মা করছে, ওটা হয়ে যাবে, মানে হয়ে গেছে। এই যে জল নিয়ে আসলাম, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি কি রান্না হচ্ছে। এই যে এখানে তো গরম ভাত রয়েছে, আর এখানে হচ্ছে শাকের ঝোল। এখানে পালং শাক আছে, মটর শাক আছে, আলু, সিমটা পুরো গলে গেছে তো দেখা যাচ্ছে না, দেখা সবুজের মধ্যে যায়ও না, বড়ি আছে, আর কিছু কি আছে জানি না, বুঝতে পারছি না। তো এইটা, আর এদিকে একটুখানি মুগ ডালও রয়েছে। বাঁধাকপি ঘন্টটাও হয়ে গেল। এখন বাজে হচ্ছে দুপুর 1টা 17, আর আমি এখন একটুখানি ফোনে কথা বলছিলাম, তাই এদিকটা এসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমি, তোমার দাদা ভাই আর ভাই তিনজনে মিলে একসঙ্গে খেতে বসে পড়েছিলাম, ওদের খেতে দিচ্ছিলাম আর খেয়ে নিচ্ছিলাম। মা এখন খেলো না, কারণ মা মুড়ি টুড়ি খেয়েছে, সেই জন্য খিদে নেই, তাই মা একটু পরে খাবে বললো। আর রান্না বান্না তো হয়ে গেছে আমাদের, যেটা মানে সকালবেলার মানে আমাদের দিনের প্রধান কাজ থাকে। তো রান্না বান্না কমপ্লিট করে মা বাসন কোসন মেজে রেখেছে, আর আমরা এখন খেলাম। তো খাওয়ার পরে কটা বাসন রয়েছে, সে কটা চলো মেজে রাখি, তারপরে স্নান টান করতে হবে। বাড়ির এই সাইডটা করে একদম ছায়া, মানে ঠান্ডা, বেশি ঠান্ডায় কষ্ট হয়, আর ওই দিকটা পুরো আগুনের মতন গরম, মানে গরমকালে এই দিকটা আসলে একটু ভালো লাগে। এই যে থালাগুলো রেখে দিয়েছি, জল রেডি করে রেখেছি, ফোন এসেছিল জন্য কথা বলতে চলে গেছিলাম। চলো মেজে ফেলি। এই যে জামা কাপড় নিয়েছি কটা, এই যে শাড়িটা যেটা মামি দিয়েছিল, একদিন পরেছিলাম, তো ভিডিও শর্টস করেছিলাম, আর হচ্ছে তারপরে আবার খাওয়া দাওয়া হয়েছিল, মানে শাড়িটার উপরে বেশ দলা মোচড়া হয়ে গেছিলো। তারপরে আবার দুদিন বৃষ্টি ফৃষ্টি, আর মনেই ছিল না আজকে সুন্দর রোদ উঠেছে, কালকে উঠেছিল, তো এগুলো একটু রোদ দিয়ে তারপরে তুলে রাখবো, একটু মেলে দিই রোদে 1 ঘন্টার জন্য। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, বলো। আর কাকির দেওয়ার এই সোয়েটারটার তো কোনো তুলনাই হয় না, এটা তো আমার যা ভালো লাগে ভীষণ, খুব সুন্দর সোয়েটারটা। একটু রোদ দিই। এত রোদ, পুরো গরমের অনুভবটা এখনই হচ্ছে, কিন্তু এই উষ্ণ মানে ভয় লাগছে, মানে এখন তো আরামদায়ক শীতকালে এই রোদটা, কিন্তু সত্যি এই রোদটা দেখে ভয়ও লাগছে। এখন বাজে হচ্ছে রাত্রি 7টা 47, আর আমাদের রাতে রান্না করতে হবে। কি আছে দেখি, যে বাবা বিকেলবেলা কিছু সবজি নিয়ে এসছে। এখানে রয়েছে আলু, এখানে রয়েছে
উচ্ছে, শিম, মিষ্টি কুমড়ো, বেগুন, সুন্দর ফুলকপি, বাঁধাকপি আর লঙ্কা। সেটাই ডিসাইড করছিলাম। মা বলছিল যে কি রান্না করব, তাই আমি বললাম অনেক রকম ভেজিস যখন আছে আর আমাদের তো অসুচ, তাই নিরামিষ, তো কি রান্না করা যায়, ভেজ ডালও করা যায়। আর এখানে যে একটা গাজর রয়েছে আর মানে আরও সবজি টবজি রয়েছে, হাফ একটু ক্যাপসিকাম রয়েছে, আরও ফুলকপি টুলকপি দিয়ে একটা মুগ ডাল দিয়ে ডাল করে ফেলি, মানে ভেজ ডাল করে ফেলি। এই ভয় পেয়ে গেছি আমি। আর ভেজ ডাল তার সঙ্গে মানে ভাজার মধ্যে একটা ভাজা হয়ে যাবে। আর মা আবার বললো তাহলে উচ্ছে এনেছে, উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো। উচ্ছে সেদ্ধ মা খুব ভালো খায়, রাতে তেতো খেতে নেই জানি, তবুও সেদ্ধ টেদ্ধ রাতে ঠান্ডার রাতে একটু খেলে মানে ভালো লাগে আর কি, মা খায়। আর তোমাদের দাদা ভাইকে একটা জিনিস আনতে পাঠালাম, তো মাকে বললাম যে তাহলে কি ভেজ ডাল করবো, তো বললো যে হ্যাঁ যদি খায় তাহলে করাই যায়। তারপরে বললাম যে তাহলে একটু মটরশুঁটিও তোমাদের দাদাভাইকে আনতে বললাম, মানে মুগ ডাল শেষ হয়ে গেছে, তাই মা তোমাদের দাদাভাইকে বললো মুগ ডাল নিয়ে আসতে দোকান থেকে। আর সঙ্গে আবার আমি একটু অ্যাড করে দিলাম, বললাম একটু মটরশুঁটিও নিয়ে এসো, ভাল লাগবে বেশ শীতকালে সব সবজির সঙ্গে। আর আমাদের তো হলুদ ছাড়া রান্না বান্না, মানে কালার তো ভালো হবে না, কিন্তু তার মধ্যেও একটুখানি গ্রিন একটু অরেঞ্জ, তো মানে ইয়েগুলো সবজিগুলো দেখতে বেশ ভালো লাগবে। তো চলো আমি একটুখানি চেষ্টা করব নেমন্তন্ন বাড়ির স্টাইলে ডালটা করার, তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে, কিভাবে ভেজ ডালটা আজকে করছি, একটু ডিফারেন্ট করে করব, দেখা যাক টেস্টটা ভালো হয় কিনা। নেমন্তন্ন বাড়ি কিছু কিছু ভেজ ডাল ভীষণ সুস্বাদু খেতে হয়, কিন্তু বাড়িতে ট্রাই করেছি সেরকম আর ভালো লাগে না খেতে, কেমন যেন লাগে। তো দেখা যাক আজকে একটু ডিফারেন্ট করে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব, কেমন খেতে হয়। তো এখনই চলে যাব, একটু সব গোছগাছ সবজিগুলো কাটা আমি শুরু করে দিই, তারপরে ভেজ ডালটা গ্যাসে বসিয়ে দেবো, মা উনুনে ভাতটা বসিয়ে দেবে। চলে এসছে মনে হচ্ছে। চলে এসছি, এই যে একটু মটরশুঁটি নিয়ে আসলাম, ভেজ ডাল হবে তার জন্য মটরশুঁটি। আর এখানে রয়েছে মুগ ডাল। আর ওটা কি? এটা হচ্ছে অরিও বিস্কুট, তোমার জন্য নিয়ে আসলাম। ও, রাত ফাত জাগতে হয় অনেক সময়, পরে খেতে পেলে খাবে। তো এই যে আমি চলে আসলাম ভেজ ডালটা রান্না করতে। আর ভেজ ডাল করার জন্য আগে ডালটা হালকা করে ভেজে নিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে ডাল সিদ্ধ হতে হতে আমি সবজিগুলো কেটে নেব। ভেজ ডালের জন্য আমি সব প্রস্তুত করে নিয়েছি, এই যে এখানে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে গ্রেট করা আদা, আর এখানে একটা টমেটো, ফুলকপি, মটরশুঁটি। আর এখানে আমি মুগ ডালটা ভেজে দেখো সিদ্ধ করে নিয়েছি, এটাকে নামিয়ে নিয়ে সব ভেজিটেবলগুলো ভেজে নেব। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি ভেজ ডাল বানাই। অবশ্য আজকে আমিও একটু ডিফারেন্ট ভাবেই করবো, এভাবে আমি আগে করিনি। তো প্রথমে গাজর আর ক্যাপসিকামটাকে সাদা তেলে দেখো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে জন্য ভেজে তুলে রাখছি, আর সাদা তেলে আমি রান্নাটা করছি। তারপরে ভেজে নেব ফুলকপি, আর ফুলকপিগুলো মানে প্রত্যেকটা জিনিসই যেন নরম হয়, আর ফুলকপিটা তো পরে আবার একটু সেদ্ধ হলে বেশি গলে যায়, তাই আমি একটু শক্ত শক্তই তুলে নেব। তো ফুলকপিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, আর মটরশুঁটি তো গলে যায়, তাই একদম অল্প কিছুক্ষণই ভেজে এটাকেও তুলে নিয়েছি। আর সব কিছুর মধ্যে অল্প অল্প পরিমাণে লবণ দিয়েছি আমি। এবারে হচ্ছে ফোড়নের পালা। এখানে সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আর প্রথমবার আমি ভেজ ডালে ঘি দিয়ে রান্না করছি, কারণ আমি রেসিপিতে দেখেছিলাম। আর তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা চেরা, 2টো তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। এই প্রথম ডালে আমি জিরে ফোড়ন দিয়ে করছি, তাছাড়া সবসময় 5 ফোড়ন দিয়েই করেছি, কিন্তু আমি রেসিপিটাতে যেহেতু দেখেছিলাম একটা মানে ইউটিউবে একটা রেসিপিতে, তো সেভাবে আমি এটা করছি। তো খুব সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, যেটা আমরা সবসময় মানে বাটা আদাটা দিই, কিন্তু আজকে গ্রেট করা আদাটা তেলের উপরে ভেজে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর সমস্ত সবজির মধ্যে খুব অল্প অল্প লবণ দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আর ডালেও একটুখানি দিয়েছিলাম, কিন্তু তারপরেও লাগবে, এরপরেও দিতে হয়েছিল, তাই এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা, আর লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এবার এই টমেটোটাকে খুব ভালো করে ভেজে একদম মশলার মতন করে নেব, একদম নরম করে নেব। আর এর মধ্যে অন্যান্য আদার্স মশলাও দেওয়া যায়, মানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তো সেটা হলুদ যেহেতু দিতে পারবো না, তাই এটা স্কিপ করে গেলাম, আর জিরে গুঁড়োও দিলাম না। এবার সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। আর একটা বুদ্ধি আসলো মাথায়, যে হলুদ তো দিতে পারবো না, কিন্তু একটুখানি লঙ্কার গুঁড়ো তো দিতেই পারবো, তাই না? তাই রেড চিলি পাউডার দিলাম, যাতে ঝালটাও বেশি না হয়, অথচ হালকা একটা কালার আসে।
তো দেখা যাক আমি যেটা করছি সেটাতে সাকসেস হই কিনা, মানে হালকাটা কালার আসে কিনা আর খেতেও বাজে লাগবে কিনা সেটা জানি না। মনে মনে ভাবছিলাম যে বেশি পাকামো করতে গিয়ে আবার খারাপ করে ফেলবো না তো। তো যাই হোক, তেমন কিছু হয়নি। সবজি আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা। আর ডালটা এবার তোমরা কীরকম ঘন খাবে না পাতলা খাবে সেই রকমভাবে দিয়ে দেবে। আর দেখো দেওয়ার পরে ওয়াও কি সুন্দর একটা কালার আসলো, মানে উপরে তেল আর ঘির সঙ্গে লঙ্কার গুঁড়োর কালারটাও উঠে আসলো। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন পুরো মানে হলুদ ছাড়া যে রান্নাটা বোঝা যাচ্ছিল না, পরে অবশ্য বোঝা যাচ্ছিল। আর তারপরে আমি নামানোর আগে একটুখানি চিনি, আর তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারো, যেটা আমি দেখেছিলাম। তো এইভাবে আমি ফুটিয়ে একদম যেরকম করে ডালের পরিমাণটা রাখবো সেভাবে নামিয়ে নিয়েছি। অন্ধকার, দরজা খোলা, ভিতরে কি মানুষ আছে? এই যে নাটক করছেন নাকি? নাটক নাটক হচ্ছিল। চলো, খাবে না? ভেজ ডাল নেমন্তন্ন বাড়ির মতন। চলো 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 চলো, একদম নামালাম। আজকে খেয়ে বলবা, হ্যাঁ সত্যি সত্যি। ওই ওঠো। হয়ে গেছে আমার ভেজ ডাল রান্না, সুন্দর করে, মানে মন দিয়ে, খুব সুন্দর, মানে একেবারে মন প্রাণ দিয়ে রান্নাটা করেছি। দেখা যাক কেমন খেতে হয়। আর শাকের ঝোল রয়েছে, মা ভাতে আলু সেদ্ধ দিয়েছে, উচ্ছে সেদ্ধ দিয়েছে, তাই আর কোনো ভাজাভুজি করতে হবে না, কিছুই করতে হবে না। বাঁধাকপি ঘন্ট একটু রয়েছে। চলো। আর তোমার দাদাভাইতে শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যায়, গরম গরম মুগ ডাল, মসুর ডাল, ভেজ ডাল যাই হোক না কেন, ওই মাখামাখির অপেক্ষাও করে না। আর বাবা আবার শাক খুব ভালো খায়, তাই বাবার শাক দিয়েই হয়ে যাবে। আর আমরা তো সবাই সব কিছু মিলিয়ে মিশিয়েই আছি। মা ভাতটা গামলা করে হাঁড়ির থেকে বেড়ে দিচ্ছে, আর ডালও আমি নামিয়ে নিলাম, এখন খেতে দিয়ে দেবো। চলো। চলো চলো, এই দেখো ডাল। হলুদ দিয়েছো নাকি? না না, টমেটো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক ফোঁটা দিয়েছি, যাতে একটু হালকা কালার আসে। ভালো করেছো, ভালো বুদ্ধি না? নেমন্তন্নের কালার দেখা যাচ্ছে, তাই না? ওরা হলুদ ছাড়াই হলুদ কালার করার টেকনিক, এটা হচ্ছে টমেটোটা পুরো, মানে পুরো একদম মশলার সাথে ইয়ে করে দিয়েছি, মানে টমেটোর আর কিছু নেই, পুরো মশলাতে দিয়েছি, তো টমেটোর একটা হালকা কালার আসে। আর হচ্ছে সামান্য একটু লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে, যেটার জন্য একটু কালার আসবে, তো সত্যি কালার এসছে। ঠিক আছে, চলো খেয়ে দেখি কেমন আছে। হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে দেখি আগে। ওয়াও, খেলেছে? হ্যাঁ, পুরো নেমন্তন্ন বাড়ির মতন। তাও তো মানে রেসিপিতে দেখলাম জিরের গুঁড়ো দিল আর গরম মশলা দিল, আমি তো সেগুলো দেইনি, ছিল না জন্য। ভালো আছে? সিরিয়াসলি? খাও। এই যে দুধ জাল দিয়ে নিয়ে চলে আসলাম, আর এতটা গরম খেতে পারবো না, তাই এটাকে একটু রেখে দেবো 5 মিনিট মতন, 5-7 মিনিট। ততক্ষণ আমি একটু অন্য কাজ করব, সেটা হচ্ছে এই দেখো, এগুলো সব ভাজ করব, তারপরে গুছিয়ে রাখবো। কত জামা কাপড় নিয়ে দেখো বসে পড়েছি ভাঁজ করতে। কত কিছু যে ব্যবহার হয় দৈনন্দিন জীবনে, জামা কাপড়, ভালো জামা কাপড়, শাড়ি, এটা ওটা, কিছু রোদে দেওয়া হয়, কিছু ভালো, কিছু কাঁচা, তো সব কিছুই এখন ভাঁজ করে নেব। আর তোমাদের দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশনের দিন আমি যেভাবে ডেকোরেশন করেছিলাম, তোমরা সেটা শেয়ার করতে বলেছিলে, কিন্তু আবার নতুন করে ডেকোরেট করতে গেলে তো কষ্ট হয়ে যাবে। আর তোমরা জিজ্ঞাসা করছো ওটা কী দিয়ে করেছি, ওগুলো ছিল আমার ওড়না, মানে নর্মাল কটনের যে ওড়নাগুলো হয়, তো 3টে ওড়না দিয়ে আমি ওটা করেছিলাম, তবে শাড়ি দিয়েও কিন্তু করা যাবে। এখন রাত 12টা বাজে, মানে তোমাদের সামনে না আনলেই না, এখন রাত 12টা বাজে। দেখো এই যে মশারি ফশারি সব এরকম এলোমেলো রয়েছে। এখন আমার সাথেও সিনক্রেট করছে, ঝগড়া করছে। কিসের জন্য জানো? দাঁড়াও তোমাদের কি দেখাই। এই বিছনা করো। এগুলো কি ঝাঁটা ফাটা সব মশারি ফশারি এখানে টেনে নিয়ে ভেবে রেখে দিয়েছো? হ্যাঁ, পারবো না বিছানা করতে। কেন? আচ্ছা, তুমি যে রাত 12টার সময় এরকম আমার সাথে সিনক্রেট করছো, তার কারণটা কি সেটা বলো। তুমি জানো না কারণটা কি? তুমি সেটা বলো, ক্যামেরায় বলো। ক্যামেরা কিসের জন্য অন করছো? ক্যামেরা তো বলার মতন কিছুই নেই, তাই না? ক্যামেরা তো দেখাতে পারবো না, তার জন্য তো সিক্রেট।
আচ্ছা সিনক্রেটটা কেন হচ্ছে সেটা আমি বলবো না, তুমি বলো। বলো তুমি কি করে পারলা জীবনে মানুষের সব থেকে বেশি মূল্যবানটা মেয়ের জীবনে, তাও আবার যেরকমই হোক না কেন, সেটা অনুষ্ঠান করে হোক বা এমনি হোক, এটা সব থেকে মেমোরেবল স্মৃতি, মেমোরেবল দিনগুলো, সেগুলো কি করে পারলা তুমি? কি আচ্ছা ওই জিনিসটা যদি হয়েও যায় তাতে সেটা কি আমার দোষ? অবশ্যই তোমার দোষ। আচ্ছা কি হয়েছে সেটা আমি তোমাদের বলি। আমরা যে বিয়ে করেছিলাম সেই বিয়ের কিছু ফটো, আমি বলছি বিয়ের কিছু ফটো না, বিয়ের তো তেমন আমাদের কিছু স্মৃতি নেই, তো যতটুকু ছিল সেই জিনিসগুলো নিঃশেষ হয়ে গেল। আমি তোমাদেরকে বলছিলাম যে ভিডিওতে যে বিয়ের ভিডিওর পার্টটা আনবো, তো সেখানে আমাদের কি করে বিয়ে হলো, তখন তো আর অত ফটো তুলতাম না বা সেরকম কিছু নেই, তো কিছু স্মৃতি ছিল, বিয়ের ভিডিও ছিল খুব মানে সুন্দর মেমোরেবল স্মৃতিগুলো, তো সেগুলো সমস্ত কিছু ওর মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। জানি না কি করে হয়েছে, কি নাও করেছে। তুমি করেছো? আমি করেছি। আমার দোষ দিচ্ছ কেন? আমি করেছি। ফোনটা তোমার তাহলে ডিলিট কি করে হবে? তাই আর সেটা যেভাবে তোমার উচিত না সেটাকে যত্ন করে কিছু একটা ব্যবস্থা করে রেখে দেওয়া। আমি তোমাকে সবসময় বলি, তুমি আমাকে সবসময় এই জিনিসটা এমন একটা জিনিস, আমি তোমাকে মাঝে মাঝেই বলতাম যে ওই জিনিসগুলো হারিয়ে যাবে না তো, ওই জিনিসগুলো আছে তো, ভিডিওগুলো আছে তো, ডিলিট করে ফেলোনি তো, ছবিগুলো ডিলিট করে ফেলোনি তো। তুমি সবসময় আমার বলো স্পেস ক্লিয়ার করো, এটা করো, ওটা করো, ওরকম করতে করতে কত ইম্পর্টেন্ট জিনিস ডিলিট হয়ে যায়। আর এই জিনিসটা আমি হারিয়ে গেছে, আর জীবনে কোনোদিনও খুঁজে পাবো? চেষ্টা করছি আমি। চেষ্টা করেও পাবে না, সর্বনাশ করে দিয়েছো তুমি। তোমার কাছে কিছুই মনে হবে না, মনে হবে আমার কাছে। ও তাই? আমার কাছে কিছু মনে হবে না? না, মনে হলে তাহলে তোমার এরকম করতে পারতে না। তো কান্না করছো কেন তুমি তার জন্য? তোমার চোখে জল কেন সেটা বলো। খুশি তো আমি। চোখ চুলকাচ্ছে আর চোখটা ওরকম হয়ে গেছে না, আমার মাথায় হাত দিচ্ছে। মাথায় হাত দিইনি আমি। তাহলে চোখে হাত দিয়েছো? দেখি একটু দেখো। ও কি চোখ! ইয়ার কি মেরো না। এই জিনিসটা যদি শুধু ভিডিওটা বলেই না, তাহলে ভিডিওটা অনেক আগে করাটাই ভালো ছিল, তাহলে অ্যাটলিস্ট ভিডিও হয়ে আমার কাছে জীবনের স্মৃতি হয়ে। আচ্ছা আমি তোমাদের সামনে আমি কথা দিচ্ছি যে তোমাদের সামনে সেই মিথ্যে কথা দিও না, মিথ্যে প্রতিশ্রুতি। মিথ্যে না, আমি সত্যি প্রতিশ্রুতি দিচ্ছি। না প্রতিশ্রুতি না, সত্যি কথা বলছি। আমি বলছি তো নিয়ে আসবো ছবি। যাও। কোথার থেকে নিয়ে আসবা তুমি? ওই ফোনটার মধ্যে থাকতে পারে। ওই ফোনটা যদি না অন হয় হবে, ডেড হয়ে গেছে। না ডেড তো নাও হতে পারে না। নাও হতে পারে, তুমি কি করে জানো? চেষ্টা করছি। চেষ্টা ডেড হয়ে গেলে তুমি সেটাকে কি করে চেষ্টা করবে? ট্রাই করছি। হবে হবে, যাও। কিছুই হবে না। আচ্ছা খুব শীঘ্রই তোমাদের সামনে আমাদের বিয়ের গল্পটা বলবো, মানে পালিয়ে গিয়ে বিয়ে করার সেই স্টোরিটা বলবো। তোমরা একটু পাবলিকে বলো যে রাগ না করতে। অবশ্যই তোমরা যখন কমেন্ট করবে তখন রাগ ঠাক ভেঙে যাবে। ওই জিনিসগুলো হারিয়ে গেছে, কিছু ভিডিও ছিল শুধু। আরে না, পাওয়া যাবে, পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে? সব ডিলিট হয়ে গেছে, কিছুতেই পাওয়া যাবে না। পাওয়া যাবে। বছরের উপরে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডেড হয়ে গেছে, সেটা কোনোদিনও অন হবে? ব্যাটারি ফুলে নষ্ট হয়ে গেছে। ঠিক করে দেখছি আমি। কিচ্ছু করতে পারবে না তুমি। ট্রাই করছি তো। তুমি সবকিছু আই উইল ট্রাই। হয়ে যায়, হয়ে যায়, তারপরে ওরকমই বলো, কিন্তু কিছুই হয় না। ঠিক আছে, এখন মুড অফ করে থেকো না, একটু হাসো, দাঁতগুলো বের করো। তোমাকে না ডাক্তারের কাছ থেকে নতুন টুথপেস্ট দিয়েছে, সেই কি যেন নাম। তোমার এত মজা লাগছে, তার মানে বোঝাই যাচ্ছে তোমার কাছে কোনো ব্যাপারই না। কারণ আমার কাছে কোনো চাপ নেই, আমি জানি আমি ওটা নিয়ে আসতে পারবো। তুমি চাপ নিচ্ছ। তুমি এক কাজ করো, তোমাকে যে এর আগের দিন ডাক্তার দেখালাম না, তোমার দাঁতে ব্যথা হয়েছিল, যে টুথপেস্টটা দিয়েছে ওই টুথপেস্টটা দিয়ে তো তুমি ব্রাশ করেছো, তোমার দাঁত এখন পরিষ্কার হয়ে গেছে, একটু বের করে দাও দেখি। আমার দাঁত নোংরা ছিল না যে পরিষ্কার হয়ে গেছে, তোমার দাঁত দেখো। তাই না? ও তোমার তো চোখের সমস্যা আছে। হ্যাঁ, আমার সবকিছুতে সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, কানের সমস্যা। তার থেকেও একটা বড় জায়গায় সমস্যা আছে, মাথায়। ওটা তুমি করেছো। তোমার মাথায় বিরাট সমস্যা আছে। চুপ করো, চুপ করো। ভাল লাগছে না আমার, কিছু ভালো লাগছে। তুমি কি কান্না করছো এটার জন্য? না, আমি এখন ফুর্তি নাচবো আনন্দে। এখন নাচতে পারবে না তুমি, তাহলে তো তোমাকে নিয়ে শর্ট ভিডিও করতাম। তুমি তো এখন নাচতে পারবে না। আরে আমি তো কিচ্ছু হবে না, আমি তো এনে দেবো ছবি, আমি জানি তো। মুখ থেকে মোবাইলটা সরাও। মুখ থেকে মোবাইলটা সরাবো কেন? মুখে রয়েছে মোবাইল। হ্যাঁ, আমি শুয়ে পড়বো এখন, সরাও। ওকে ঠিক আছে। এমনি ভালো লাগছে না, এই জন্য এই সময় এরকম একটা আমার আরো ভালো লাগছে না, সরাও। ঠিক আছে চলো, ঠিক আছে চলো থাক। এখন ঘুমিয়ে পড়ুক, সকালবেলা উঠে যাবে সব ভুলে। ঠিক আছে, সকালবেলা সব ভুলে যাবে। কালকে আমি দেখি মোবাইলটা ঠিক করে নিয়ে আসবো, তারপরে ছবিগুলো বের করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বিয়ের কিছু ঘটনা, মানে বিয়ের ঘটনা না, মানে একটা মানে কি বলে ওটাকে,
আমাদের বিয়ের সেই হাতসাটা, মানে সিঁদুর পরানোটা, ঠিক আছে, তোমাদের সামনে নিয়ে আসবো। চলো টাটা, গুড নাইট করে দাও একটু। ঠিক আছে, টাটা, চলো, বলবে না এখন।